হাঁটতে গেলাম মনের সুখে বোকা চোদার মতো রে, পথে প্রান্ত দেখি আমি শূন্য খাঁচা রে। শালা রাস্তাঘাটে বাড়াইছো, আর নাই কোনো গাড়ি ঘোড়া, নাই কোনো বড় ঘুমের মতো রোদ উড়িছে, কেউ যে মারে কুপে ফেলে তুই শালা কোনো খুঁজেও পাওয়া যাবে না। জীবনটা আমার এক বেদনাময় হয়ে গেছে। সামনে একজনের ড্রাইভার পেয়েছি, গাড়ির ওজন দেখেই মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলে দিবে। ড্রাইভার তো পুরাই হিপ হপ, দেখা যাক। তাই আপনি যাবেন সামনে? এই এতক্ষণ তো একটা বসে আছি, একটা প্যাসেঞ্জার নাই ভাই। তাহলে মানে ঠিকঠাক তো যাওয়া যাবে নাকি? গাড়িতে যাওয়া যাবে। গাড়ি স্ক্রু মিস্ক্রু সব তো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চার্জ মাস তো আছে নাকি? হ্যাঁ সব ঠিক আছে। তা ঠিক আছে, গাড়িটা মচা করে মালা দিয়ে একটু গাড়িটা ঘুরাই দেন, আমি একটু দেখি। আচ্ছা আমি দেখছি। ভাগো। চলেন সামনে যতদূর পর্যন্ত মেন রোড আসেনি, মেন রোড আসা অব্দি গাড়ি চলতেই থাকবে। শুধু শুধু চলবে আর চলবে, কোনো কিছু হবে না। বুঝা গেছে? Oh no! পারে পারে পাট মারা খাই একা বের হলে যে, আর যাবো না আমি আজ একা কোথাও রে। রাস্তা রাস্তা ভাই, ঠিক আছে ভাই, কি আর করার, বোকা চুলকার মতো আইসা গেছি ভাই, ফাঁসে গেছি, কিচ্ছু করার নাই বাগা আমগো। এখানে ঠেক না খাতে খাতে জীবনটা শেষ হয়ে যায়। এদিকে আসতেই মন চায় না। গাড়ি পাইছি এটাই কপাল ভাই। আপনি যে গাড়ি পাইছেন এটাই আপনার কপাল। হ্যাঁ চলেন ভাই। কোথায় থেকে হাঁটা যাচ্ছেন? তাই আমি গেছিলাম ওই যে আপনার মানে জয়পুরহাট থানার মধ্যে দিয়ে চলে আসলাম, হাকিমপুর থানাতে আইসি। এমন এক জায়গায় আসি আপনাদের এই মাঝামাঝির আপনারা কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, কোনো মানে মানুষজন নাই, মরুভূমির মতো রাস্তা ভাই। রাস্তাগুলো রাস্তে দিনজুপুর বেলায় ভয় লাগে। আর আপনারা কিভাবে চলাফেরা করেন বুঝি না, মানে এখানে কোনো এই নেই, গাড়ি ঘোড়াই নাই, কোনো মানে চলাচলও নাই, এটা হলো। আমরা খুব কষ্টে চলতেছি ভাই। যে রাস্তা একদম মরুভূমি রাস্তা, কোনো মানুষজন নাই, পেট চলতে হবে। ওই জন্য এই জায়গাগুলোতে আছি। এখন বসে আছি, একটা প্যাসেঞ্জার নাই, সেকাল থেকে খালি আমি চলিচ্ছি আর চলিচ্ছি। আরে যাবো না, ওইদিকে যাবো না, এখানে প্যাসেঞ্জার আমার যদি আসে আসিবি, না হলে আমি এখান থেকে ঘুরিয়ে যাবো। আপনার হঠাৎ করে আমার চোখে পড়লো, গুড বাই। আমি বলছি আমি আর ওইদিকে যাবো না, এদিকে আসুক, এখান থেকে তুলে নিয়ে গেলে হবে। কই আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম, আপনি আলেন, আপনি আসে বললেন যে সামনে যাব, যেহেতু বন্ধু ফাঁকা আসেন ওদের বন্ধু আমি যাবো, আমি আবার নিয়ে উঠতে বললাম, আপনি উঠলেন, আমি নিয়ে এলাম। বুঝতে পেরেছি। যাই হোক, আপনার কথা করে শুনে ভালোই লাগলো। যাই হোক, আপনি আবারও দেখা হবে, তো আমার একটু ভালোভাবে নিয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। টাকা ঢুকিয়ে দেবো।